আসসালামু আলাইকুম। গতকালকে গিয়েছিলাম সুপার শপে। তো মাসের বাজার করতে। সব কিছুই আনা হয়েছে। মাছ, মাংস থেকে শুরু করে গ্রোসারি আইটেম যা, যা লাগে আরকি। তো সবকিছুই এখানে অনেক রাত হয়েছে অবশ্য আমাদের। আস্তে, আস্তে প্রায় ১১টা বেজে গিয়েছে। তো এসে এখন ফ্রোজেন আইটেমগুলো আমি এক, এক করে সবগুলো রাখবো তাড়াতাড়ি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। এখানে সাবান কিনেছিলাম, লাক্স সাবান। ওইটার সাথে আবার কিছু ছোট, ছোট সাবান এগুলো ফ্রি দিয়েছে। তারপরে যে ভিম বারের সাথে আমি একটা বাটি পেয়েছি। তারপরে এখানে একটা আইসক্রিম এনেছি। আইসক্রিমের বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর কালারটা। এই ধরনের কালারের বক্স আমার আসলে নেই আইসক্রিমের বক্স হিসেবে। আসলে এইজন্য এই বক্সটা দেখেই পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নিলাম। আমি অবশ্য রেড ভেলভেটের একটা আইসক্রিম খুঁজছিলাম, যেটা গতবারও পাইনি, এবারও পাইনি। তো আইসক্রিমটা তাড়াতাড়ি ফ্রিজে রাখলাম। আর এখানে আছে মাংস, মুরগি। তো মুরগি ২টা নিয়েছি। মুরগিগুলো হচ্ছে আজকেরই বললো ফ্রেশ বেঙ্গল মিটের। দেশি মুরগি অবশ্য খুঁজেছিলাম, দেশি মুরগি নেই। মানে সুপার শপে কখনোই আমি দেশি মুরগি পাই না। এবার অবশ্য ছিল, ওরা বলছিল যে ফ্রিজে আছে। এখন ফ্রিজে সেটা কতদিনের, সেজন্য আর নিলাম না ইচ্ছা করি, কারণ কবের না কবের। আর এখানে আছে আদা রসুন, তারপর শুকনা যে আইটেম, চা পাতা। এই ব্যাগটা গাড়ি থেকে নামানোর সময় এই ব্যাগটা পড়ে যায় গাড়ি থেকে নামানোর সময়, অনেক ধুলাবালি এই জন্য লেগেছিল। তো আমি আবার অন্য একটা ব্যাগে, আমাদের সিকিউরিটি আবার অন্য একটা ব্যাগে ভরে এটা আমাকে উপরে দিয়ে গেছে। তো আমি এই ঝুড়িটা অবশ্য খালি করেছি। এখানে আগের অনেক ২-৩টা বক্স রাখা ছিল। তো এগুলো তো অনেক আইটেম, এগুলো কীভাবে রাখবো সেটাও একটু টেনশন করতেছিলাম। এটা একটা হাওরের মাছ এবার পেয়েছি, প্রায় ৩ কেজি ওজনের মাছটা এবার নিলাম। এখানে একটা ইলিশ মাছ আছে। কিছুদিন আগেই চাঁদপুর থেকে আমার ভাই, অবশ্য ওর ফ্রেন্ড থাকে ওইখানেও, তো ওখান থেকে অনেকগুলো ইলিশ মাছ এনেছিল। তারপর চাপিলা মাছ, তারপর পাবদা মাছ, তারপরে পাবদার মতোই বড় সাইজ, পাবদার সাইজেরই আরও দুই রকমের মাছ এনেছিল। মাছগুলো অনেক টেস্ট ছিল। ওই যে সাদা ক্লিয়ার বাটিতে এগুলো রাখা, যার কারণেই আসলে জায়গা হচ্ছিল না কোনোভাবেই। তো এটা নিয়ে বারবার আমি এদিক সেদিক করছিলাম, কিভাবে রাখা যায়। যে এই বক্সে ওই মাছগুলো আছে, কিছু আছে। প্রায় শেষের দিকে ইলিশ মাছও 4টা খাওয়া হয়ে গেছে, একটা আছে। আরও আমার কিছু আছে ফ্রোজেন। এই যে ফ্রোজেন আইটেম আমার বাচ্চার জন্য চিকেন স্ট্রিপ, ও এটা খুবই পছন্দ করে। তো এইটা এই জন্য আবার এনেছি, একটা আছে অবশ্য ফ্রিজে। আর এই যে রেডি পরোটা, এই পরোটাটা যে কী যে উপকার, কি বলবো। আসলে সব সময় দেখা যায় সকালবেলা অনেক সময় তাড়াহুড়া থাকে, নাস্তা বানানোটা খুবই ঝামেলা হয়ে যায়। তো যার কারণে পরোটাটা আমি এনেছি, খুবই এসেনশিয়াল এটা সকালে নাস্তার জন্য, যখন খুবই তাড়া থাকে। তো চিকেন স্ট্রিপটার জন্য জায়গা আর খুঁজতে হয়নি, তো এখানেই হয়ে গিয়েছে। আর পরোটাটা নিয়ে আমি টেনশন করতেছিলাম, কিভাবে রাখবো, বারবার এটা পড়ে যাচ্ছিল। কোনোভাবেই আসলে রাখতে পারতেছিলাম না, মানে ফ্রিজের ডোরটা লাগাতে পারতেছিলাম না। তো যাই হোক, আল্লাহর রহমতে পরবর্তীতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি মাছ মাংস যেহেতু, তো আইসক্রিমটা চাচ্ছিলাম একটা সাইডে রাখার জন্য, তো ওটাও হয়েছে এভাবে। যাক, আলহামদুলিল্লাহ সব কিছু আমি রেখেছি ফ্রোজেন আইটেমগুলো। আর এগুলো আমি আস্তে আস্তে পরে অবশ্য দিনের বেলা অবশ্যই এগুলি ক্লিয়ার করব, কারণ এখানে কোনো আর ফ্রোজেন আইটেম নেই, সো চিন্তার কোনো কারণ নেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।